আরো একটি দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। আরো একবার মরুর বুকে ছড়ালো বাঘের হুঙ্কার। আফগানদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে নিল টিম টাইগার্স। আগে বল করে শরীফুল নাসুমরা দেখান তাদের নৈপুণ্য, এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন জাকের আলী, শামীম পাটোয়ারিরা। রশিদ খানদের বিপক্ষে টাইগারদের আধিপত্য বিস্তার করে এমন জয়ের বাকিটা গল্প জানবো। ৯৫ মিটারের বিশাল ছক্কায় বলটাই হারিয়ে ফেললেন নুরুল হাসান সোহান। একাধিকবার বল হারিয়ে দলের জয় তুলে নেন। দুটো ম্যাচেই টাইগারদের জয়ের কাণ্ডারি। সবাই হতাশ করলেও সোহানকে যোগ্য সঙ্গ দেন শরীফুল ইসলাম। তাই তো শরীফুলকে সম্মান দেখাতে ভুল করেননি সোহান। আফগানিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। তানজিদ তামিম, পারভেজ ইমন দুই ওপেনারই ব্যর্থ। সমান ২ রান করে ওমর জায়ের বলে উইকেট হারান তারা। ইমন তো বিদায়ের আগে রিভিউও নষ্ট করে যান। সাইফ হাসান ভালো শুরুর আভাস দিয়েও ব্যর্থ। তিনি আউট হন মুজিবের ক্যারাম বলে। মাত্র ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। জাকের আলী, অনিক, শামীম পাটোয়ারি বিপদের মুখে দলের হাল ধরেন। গড়ে তোলেন ৫৬ রানের জুটি। রশিদ খানের বলে জাকের বিদায় নিলে ভেঙে যায় সেই জুটি। ৩২ রান করে ফেরার আগে রিভিউ নষ্ট করে যান জাকের। দায়িত্বশীল ব্যাটিংয়ের মাঝে হুট করে রিভার্স সুইপ খেলতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন শামীম পাটোয়ারি। ৩৩ রান করে শামীম বিদায় নিলে মহা চাপে পড়ে বাংলাদেশ। দায়িত্ব তখন নুরুল হাসান সোহানের কাঁধে। এক প্রান্ত থেকে সতীর্থরা বিদায় নিতে থাকলেও সোহান তার দায়িত্বে থাকেন অবিচল। শেষ পর্যন্ত লড়াকু ব্যাটিংয়ে দলকে এনে দেন দারুণ জয়। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-20তে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক জাকের আলী অনিক। আফগানদের হয়ে ওপেন করতে নেমে ইব্রাহিম জাদরান এবং সেদিকুল্লাহ আতাল দেখে শুনে ব্যাটিং করতে থাকেন। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৩৫ রান তোলেন তারা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আতাল ক্যাচ দেন পারভেজ ইমনের হাতে। ২৩ রান করে বিদায় নেন এই আফগান ওপেনার। দলীয় ৫৫ রানে গিয়ে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। আফগানদের দ্বিতীয় উইকেট তোলেন নাসুম আহমেদ। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ রিশাদের। হতবাক ইব্রাহিম ফিরে যান ৩৭ বলে ৩৮ রান করে। এরপর বোলিংয়ে এসে আবারও রিশাদ জাদু। এবার তিনি ফেরান ওয়াফিউল্লাহকে। নাসুম ও রিশাদের সাথে পাল্লা দিয়ে উইকেট তুলতে থাকেন। ইমনের চোখ ধাঁধানো ক্যাচে নাসুম ফেরান রসুলিকে। ৯০ রানের মধ্যে আফগানিস্তানের এক হালি উইকেট বাংলাদেশের পকেটে। আফগানিস্তানকে এগিয়ে নিয়ে যাওয়া গুরবাজকে ইয়র্কারে উড়িয়ে দেন শরীফুল ইসলাম। আফগানরা একের পর এক উইকেট হারালেও ঠিকই রান তুলতে থাকেন। শেষ দিকের ব্যাটাররাও চেষ্টা অব্যাহত রাখেন। সব মিলিয়ে লড়াকু পুঁজি পায় দলটি।